হে আবু বকর, যদিও আপনি নামাজ পড়াচ্ছেন কিন্তু আমাদের সমস্ত নবী ও রাসূলদের ইমাম নবী মুস্তাফার আগমন ঘটেছে মসজিদে। এই বিষয়টি জানাবার জন্য, এই সংকেতটা জানাবার জন্য আমার হাতের দিকে তাকান। আওয়াজ তো শুনলেন এতক্ষণ, এবার হাতের দিকে তাকান। দিল মোহাম্মদ নিচে বসো, চার ছেদ দাও, চার নিয়ে ঝগড়া চলছে দুনিয়াতে, চার হটাও। হাত বাঁধা আছে, আমার হাতের দিকে তাকান। এই হাত এখানে, আর এই ডান হাতটা কবচার উপরে, কবচা দিয়ে ঠিক এই জায়গায়। সাহাবায়ে কেরামরা নামাজ পড়ছেন। নামাজ চলাকালীন তো আর বলা যাবে না যে আবু বকর নবী এসছেন, এই আবু বকর নবী মুস্তাফা চলে এসছেন, এটা তো বলা যাবে না। এই কারণেই এই হাতটাকে চেড়ে বাম হাতের পেটির উপরে বাড়ি মারছেন, এরকম করে। একজন নয়, পিছনকার কাতারের সবাই। এই পেটির উপরে বাড়ি মারাতে যে একটা আওয়াজ হলো মসজিদে, এই আওয়াজের সংকেতেই আবু বকর সিদ্দিক বুঝে গেলেন যে নবী মুস্তাফা মসজিদে চলে এসেছেন। সুবহানাল্লাহ। এদিকে পশ্চিম, সাপোজ ধরলেন এখন আপনাদেরকে বুঝাবার জন্য আমি এদিকে মুখ ঘুরতে পারবো না বারে বারে, তাহলে এদিকে পশ্চিম, আমি এদিকে মুখ করি নামাজ পড়ছি কিংবা পড়াচ্ছি। নামাজ পড়তে পড়তে যদি আমি এদিকে মুখ ঘুরাই, ঘাড় ঘুরাই, আপনারা বলেন আমার নামাজ হবে? জোরে বলেন হবে? নামাজ পড়াইতে পড়াইতে কিংবা পড়তে পড়তে যদি এদিকে তাকাইন দেখিয়ে, তাহলে নামাজ হবে না। এই মসলাটা হলো গোটা বিশ্বের মুসলমানের জন্য, গোটা বিশ্বের মুসলমানের জন্য, সবারই জন্য। মৌলভী, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, পীর, ওলি, আউলিয়া, গৌস, কুতুব, আবদাল, আক্তাব, সবারই জন্য। নামাজ পড়তে পড়তে ডানে বামে মুখ ঘুরালে নামাজ হবে না। তার কারণ কাবা শরীফের দিকেই মুখ করে নামাজ পড়তে হবে, এটাই হলো শর্ত। আর কাবা শরীফ আমাদের এই পশ্চিম দিকেই আছে। আবু বকর সিদ্দিক যখন জানতে পারলেন এই হাতের আওয়াজের দ্বারাই যে নবী চলে এসেছেন, তো এমনি করে তার চোখে লয়, এমনি করে লয়, নামাজে হাত বাঁধা আছে সম্পূর্ণ। আমার দিকে তাকালেন, এইভাবে একদম সম্পূর্ণ পিছন দিকে তাকালেন, নবী মুস্তাফাকে দেখতে পেলেন। যখন নবী দেখলেন যে আবু বকর আমার দিকে মুখ ঘুরিয়ে আমাকে বলতে চাইছে যে হুজুর আপনি যখন চলে এসেছেন তো নামাজ পড়ান, তো নবী আবার ইশারা করে বলছেন, তার মানে তুমি পড়িয়ে যাও, তুমি জানেন না আমার জন্য আসন ছাড়তে হবে না, তুমি পড়াও। আবু বকর আবার মুখ ঘুরিয়ে নামাজ যেমন ছিল তেমনি চলছে। আমি একটু আগে আপনাদেরকে মশলা বুঝালাম যে ডানে বামে ঘাড় ঘুরালে নামাজ হবে না, কিন্তু আবু বকর সিদ্দিক শুধু ঘাড় ঘুরায়নি, গোটা শরীরকেই ঘুরাই দিয়েছে, এবার গোটাই পিছন দিকে মুখ করে আছে। এবার বলেন যে আবু বকরের নামাজ হইল না হইল না? শরিয়াতের আইন, ইসলামের বিধান, নামাজের মসলা, ফিকহ শাস্ত্র, হাদিস খুলবেন। মক্কারই হোক আর মদিনার হোক, ভারতের হোক আর আফ্রিকা আমেরিকার হোক, এ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মুসলমানরা, তোমরা যদি নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর ডান দিকে মুখ ঘোরাও বাম দিকে মুখ ঘোরাও, নামাজ হবে না। কিন্তু হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক পিছনে মুখ ঘুরিয়েছিলেন, তারপরেও তার নামাজ নষ্ট হবে না, নামাজ ভঙ্গ হবে না। তার কারণ তোমরা যখন তাকাবে এইদিকে দেওয়াল দেখতে পাবে, এইদিকে দেওয়াল দেখতে পাবে, পিছন দিকে যদি তাকাও তাহলে হয়তো কেউ চাচাকে দেখবা, কেউ হয়তো মামাকে দেখবা, কেউ হয়তো নিজের বাবাকে দেখবা। এই কারণে নামাজ হবে না।
আবু বকর সিদ্দিকের নামাজ ভঙ্গ হয়নি, তার কারণ যতক্ষণ পশ্চিম দিকে ওনার মুখ ছিল ততক্ষণ কাবা দেখছিল, আর পিছন দিকে মুখ ঘুরিয়েছে তো কাবারও কাবা আমার নবী মুস্তাফাকে দেখলো। এটা হচ্ছে কাবা আর এটা হলো কাবারও কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনারা আমরা। খুব পুরাতন গজল, কবি নজরুল ইসলামের লেখা, যে যেমন ভাবে পড়ে সুরতাল দিয়ে পড়ে। তবে বাপ আমার পূর্বে একটা দিল মোহাম্মদ বলে ছেলে, বাড়ি কতি চাঙ্গাডাঙ্গা, বোধ হয় এই হামরো চাঙ্গাডাঙ্গা না, এই কাবিলপুর, ও ইয়ার নখেজুলের বেটা, আর বাপের নাম নখেজুল। ওদের লরি আছে, ভাবিয়েন না যে গরিব, হ্যাঁ লরি আছে, নখেজুল ট্রাক্টরও আছে, লরিও আছে। আবার একবার পঞ্চায়েতের মেম্বারও হয়েছিল এরিবার। ওই ছেলেটার গলার আওয়াজ খুব ভালো, খুবই সুন্দর। ওর গলা একবারে জালি ফনফনে, আমার গলা জালিও লয় বুড়াও লয়, ধরলেন আধ বুড়া। এই কারণে আওয়াজের দিকে না তাকিয়ে বাক্যটা বোঝেন আর আমার সঙ্গে পড়েন। নজরুল ইসলাম লিখেছেন এবং তিনি নিজেই কণ্ঠও দিয়েছেন। মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। সুবহানাল্লাহ বলুন, একবার হাত উঠিয়ে বলে দিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ুন, মোহাম্মদ তুমি ও গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি। এখনো ঝাঁপ ধরেনি নুনে ঝালে, জোরে জোরে বলেন মোহাম্মদ তুমি ও গো খোদার পিয়ারা, আমিনা মায়ের নয়নের তারা। এসেছিলে তুমি গো সেই শেষ রাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে, তব ভগবানে সকলের মাঝে তৌহিদের বাঁশি ওগো সর্বহিদে বাজে। মোহাম্মদ তুমি ওগো জোরে, মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি। তোমারি আলোক দানে, আলোক দানে মানে আলো দেওয়াতে, তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর টানে দিল পারা পারা। ও গো নবী দো জাহান, ও গো নবী দো জাহান, তুমি দয়া করে শাফাআত করিও নবী সঙ্গে নিয়ে মোরে। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি। তারা মোহাম্মদ তুমি ওগো
পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नामी मुहम्मद हरदम ज़बान शफीआना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। বাবাজিরা মা এবং বোনেরা সোনা মানিকেরা, এবারে দ্বিতীয় সাবজেক্ট বোঝাবার চেষ্টা করছি। নিশ্চয় আপনারা শুনেছেন, জানেন, আমাদের নবী মুস্তাফা দুনিয়াতে পদার্পণ করার আগে মাত্র 6 মাস আগে তার নিজের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো। হযরত আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন, ওই সময়তে নবী মুস্তাফা তার মাতৃগর্ভে যেন বিরাজ করছিলেন। আব্দুল্লাহর ইন্তেকাল হলো কোথায়? যেই জায়গায় তার ইন্তেকাল, জায়গাটির নাম হলো আবুয়া। মক্কা এবং মদিনার মিডিল প্লেস, ওই জায়গাটির নাম হলো আবুয়া। নবী মুস্তাফা নিজের বাপকে জিন্দেগিতে দেখতে পাননি, বাপের সঙ্গে বেটার কথা হয়নি, বাপ কোনদিন বেটাকে কোলে লইনি, আমার নবী আব্বা বলে ডাক দেওয়ার সুযোগ পাননি। স্বামী হারা হয়েছেন আমেনা। যেই সমস্ত মায়েদের স্বামী ইন্তেকাল করে যায়, স্বামী যাহারা হারিয়ে ফেলে, তাহাদেরকে দেখবেন মনটাকে ঠিক করার জন্য, বিচলিত মনটাকে স্থির করার জন্য ঘন ঘন বাপ মার বাড়ি বেড়াতে যায়। বাপ মায়ের বাড়িতে গিয়ে মনটাকে ঠান্ডা করে আসে। মা বলে বিটি চিন্তা করিও না, মা বলে বিটি দুঃখ রাখিও না, বাপ বলে বিটি করার কিচ্ছু নাই, তোমার কপালে যেটা ছিল সেটাই হলো। নিশ্চয় আল্লাহ এতেই মঙ্গল নিহিত রেখেছে। এইভাবে বোঝাবার চেষ্টা করে আমাদের নবী আকা মুস্তাফা দুনিয়াতে পদার্পণ করার পর মাত্র 2টি বছর হযরতে হালিমার বাড়িতে লালিত পালিত। 2 বছর পরে তিনি যখন ফেরত দিতে এসেছিলেন, মা আমিনা বলেছিলেন, হালিমা, এখন মক্কা নগরীতে এমন একটা রোগ চলছে, এমন একটা মহামারী চলছে, বড়দেরকে গ্রাস করে না, ছোটদেরকে আক্রমণ বেশি করছে। এই কারণে আমার মন্তব্য হলো, আমার মনের বাসনা হলো, হালিমা তুমি আমাকে ছেলে ঘুরাই দিও না, আবার তুমি নিয়ে যাও। হযরতে হালিমার মন ভরে গেল। আমি তো এটাই চাইছিলাম, এটাই তো আমার মনের বাসনা ছিল, কিন্তু আমি বলতে পারছিলাম না। মা আমিনার কথা মোতাবেক হযরতে দায়া হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবী মুস্তাফাকে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। তার কারণ হালিমা বুঝতে পেরেছিলেন, হালিমা জানতে পেরেছিলেন যে উন্নতি আমার বাড়িতে ছিল না, এই ছেলেটার ওসিলায় আমার উন্নতি হয়েছে। যে তারাক্কি আমার সংসারে ছিল না, এই ছেলেটার দ্বারাতে আমার তারাক্কি হয়েছে। আমার সংসার জাকজমক হওয়া আগে ছিল না, এই ছেলেটার ওসিলাতে আমার সংসার জাকজমক হয়েছে। আল্লাহর রহমতের
রক্তের ধারা আমার বাড়িতে বর্ষিত হয়েছে। শুধু এটাই নয়, এই ছেলেটা যেই দিন বাড়িতে গিয়েছে, আমার বাড়িতে পদার্পণ করেছে, সেই দিন আমি লক্ষ্য করলাম যে সমস্ত উটের ওলহানে দুগ্ধ ছিল না, ইয়ারি ওসিলাতে ওলহানে দুধ ভরে গিয়েছে। যেই ছাগলগুলার ওলহান শুকিয়ে ছিল, ওই সমস্ত ছাগলের ওলহান দুগ্ধে পরিপূর্ণ হলো। মক্কাতুল মুকাররমায় অভাবের তাড়নায় কাউরির ছাগলের দুগ্ধ হতো না, কিন্তু আমার বাড়ির ছাগলের দুধ ফুরাতো না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার বাড়ির ভিতরে একটা খেজুরের গাছ ছিল। আপনাদের এলাকাতেও বা গ্রামেও মাঝে মধ্যে লোকে গাহে আমাদের জমি জায়গা যা ছিল, তো বড় বহুটো বাড়ি এসেছে যেদিন থেকে, সেদিন থেকে আমার ওয়াকুলেনের শেষ নেই। ছাগল মরি গেল, জমি বিচি দিলাম, বাড়ি ফাট ধরলিলে, আর এই ছোট বহুটো এত আমার সুন্দর কপালি বহু, এই বহুটোর পই ভালো, লক্ষণ ভালো। ও যেদিন থেকে পা দিয়েছে সেদিন থেকে সব আমার ঘুরতে শুরু হয়েছে। এরকম বলা বলি অভ্যাস হাবিট আমাদের আছে না নাই বা আছে? তবে মায়েদেরকে বলবো, বোনেদেরকে বলবো, একটা শাশুড়ির যদি 4টা বহু হয়, তো দেখবেন 4টা বৌমার মধ্যে কোনো একটা বহুর দিকে শাশুড়ির টান বেশি থাকে। কোন বাপের যদি 6টা বেটা হয়, তো দেখবেন 6টা বেটার মধ্যে কোনো একটা বেটার দিকে বেশি টান থাকে। 9টা যদি বিটির মা হয়, তাহলে 9টা বিটির মধ্যে কোনো একটা বিটির দিকে মায়ের একটু বেশি টান থাকে। তার মানে বাকিগুলা বিটি লয় এটা নয়, বাকিগুলা বেটা নয় ওইটা নয়, বাকিগুলা বৌমা নয় এটা ভাবিয়েন না। একটার দিকে টান বেশি হওয়া এটা তার ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করে না, বরং আল্লাহর তরফ থেকে হয়ে যায়। এই কারণে দলিল প্রমাণ করে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেমন হারিসের পিতা, ঠিক তেমন আব্বাসের পিতা, অন্যান্যদেরও পিতা, অবশেষে আব্দুল্লাহরও পিতা। কিন্তু 11টা বেটার মধ্যে সবচাইতে বেশি আব্দুল মুত্তালিব নিজের ছোট বেটা আব্দুল্লাহকেই ভালোবাসতেন। যতগুলা বৌমা ছিল সবচাইতে বেশি ভালোবাসা হযরতে আমিনার উপরে ছিল। আমিনাকে শ্রদ্ধা করত, আমিনাকে ভালোবাসত। হযরতে দায়া হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে জগতের লোকেরা, ওগো পৃথিবীর মানব সম্প্রদায়েরা, আমি ডকুমেন্টস দিচ্ছি নোট করো, আমি রেফারেন্স দিচ্ছি নোট করো, আমি দলিল দিয়ে যাচ্ছি নোট করো, আমি বর্ণনা করছি নোট করো। এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমিনার গর্ভজাত সন্তান মোহাম্মদ, যেই মোহাম্মদের নাম আরশের পায়াতে লেখা, যে মোহাম্মদের নাম জান্নাতের দরজায় লেখা, যে মোহাম্মদের নাম ফেরেশতাদের কপালে কপালে লেখা, যে মোহাম্মদের নাম জান্নাতি বৃক্ষে লেখা, যে মোহাম্মদের নাম জান্নাতের রুমে রুমে লেখা, যেই মোহাম্মদের নাম কোরআন পাকে লেখা, যেই মোহাম্মদের নাম মুয়াজ্জিনের আযানে লেখা, যেই মোহাম্মদের নাম মুসল্লির নামাজে লেখা, যেই মোহাম্মদের নাম আসমান ও জমিনে লেখা, যেই মোহাম্মদের নাম আল্লাহর নাম যেখানে, আমার নবীর নাম সেখানে। হযরতে হালিমা বলেন, সবচাইতে বড় দৃশ্য, তাজ্জুবে ফেলা, আশ্চর্য করা। লজ্জাপতির গাছ বুঝেন, দেখেছেন? বর্ষাকালে এখন বোধহয় থাকবে ধানের জমির আলে, পাতা মাতা করে এমনি হয়ে আছে, আবারে থাবা। আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, শরীরে যদি টাচ করে, শরীরে যদি টাচ করে, স্পর্শ হয়, ছোঁয়া লাগে, কানেকশন হয়,
কি আল্লাহর হুকুম দেখবেন ওই এইরকম থাকা পাতাটা আস্তে 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 যেন মূর্ছা চলে যায়, বন্ধ হয়ে যায়। এই দৃশ্যটা দেখেই তার নামকরণ করা হলো লজ্জাপতি বা লজ্জাবতী। বাবজিরা, এই গাছটা কি করে বুঝতে পারলো যে আমি মানুষের শরীর স্পর্শ করলাম, মানুষের সঙ্গে ধাক্কা লাগলো, মানুষের সঙ্গে কানেকশন হলো, মানুষের সাথে টাচ হলো, মানুষের পরশ পেলাম, কি করে বুঝতে পারলো যে মুখটাকে বন্ধ করে দিল? নবী মুস্তাফা হযরতে হালিমার কোলে চেপে যখন হালিমার বাড়িতে গিয়েছিল, তখন মরে যাওয়া আপনার খেজুরের গাছ, শুকিয়ে যাওয়া খেজুরের গাছ, এই লজ্জাপতি গাছের মতোই খেজুরের গাছ জানতে পেরেছিল যে হালিমার বাড়িতে আজকে নবী মুস্তাফার আগমন ঘটলো। লজ্জাপতি যেমন বুঝিল আমার মানুষের গায়ে টাচ লাগার জন্য পাতা খুলে রাখতে পারবো না, আমাকে বন্ধ হইতে হবে, ঠিক তেমনি নবী মুস্তাফার আগমনের জন্য খেজুরের গাছ বুঝতে পেরেছিল আমাকে আর মরে থাকলে হবে না, রসকসে ভরা পোড়া হয়ে একেবারে জিন্দা হতে হবে। খেজুরের গাছ জিন্দা হলো, উটের ওলানে দুগ্ধ এলো, ছাগলের দুধ ফুরাই না। এই হালিমার বাড়িতে 4 বছর ছিলেন নবী। 4 বছর পরে মা আমিনাকে হ্যান্ডওভার করে দিলেন। মা কোন রকম সংসার চালাই, বেটাকে নিয়ে চলাফেরা করে। নবী মুস্তাফার 6 বছর বয়স হলো। নবী কথা বলতে পারছেন, এখন কোনো অসুবিধা নাই, হাঁটালড়া করতে পারছেন, কোনো ব্যাপার নাই। নবীর বয়স যখন 6 বছর, তখন হঠাৎ করে আমিনা বলছেন, উম্মে আইমান একটা উট সাজাও। কেন? এই যে মেলা দিন হলো বাপমার বাড়ি যেয়নি, বাপমার বাড়ি যাওয়া হয়নি, স্বামীর ইন্তেকাল হওয়া 6 বছর হলো, এই মিডিলে আমি